এখন আপনি যান, গিয়ে আয়োজন করুন। আরে কিসের ব্যবস্থা করব? আগে এটা তো বলো, সেই যে তোমার মহাপণ্ডিত আসতে চলেছেন, যিনি কিনা দ্বারকা থেকে নন, দ্বারকার বাইরে থেকে আসতে চলেছেন, তিনি কখন আসবেন আর আসবেন কিভাবে? তোমার কি মনে হয় দ্বারকাকে খুঁজে পাওয়া এতটাই সহজ ব্যাপার? যদি এতটাই সহজ হতো না কানাই, তাহলে জরাসন্ধ এতক্ষণে এখানে বসে থাকতো, এইখানে। দ্বারকাতে আসা এত সোজা নাকি? কিভাবে আসবেন? আপনি অপেক্ষা নয়, শুধুমাত্র প্রশ্ন করতে থাকেন। ওখানে মহাদেবের বাসুকি গলায় শান্ত হয়ে বসে থাকে, আর এখানে শেষনাগ শুধু প্রশ্ন 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 আর প্রশ্ন। আপনার নাম বলরাম না হয়ে প্রশ্নরাম হওয়া উচিত ছিল। সকালে প্রশ্ন, রাতে প্রশ্ন, সন্ধ্যাবেলা প্রশ্ন, রাতে প্রশ্ন, সকালে প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি আমি তোমার কথার মানে। চলে যাচ্ছি আমি কাজ করতে। যান, গিয়ে আয়োজন করুন। বেশি সময় নেই আমাদের কাছে। বিরক্ত করে দিল প্রশ্ন জিজ্ঞেস করে। প্রশ্নরাম। কানাই, আমি না তোমাকে এমনি এমনি প্রশ্ন করি না, তোমাকে সাবধান করার জন্য প্রশ্ন করি। যখন ওই মহাপণ্ডিত এখানে পৌঁছতে পারবেন না, দ্বারকাকে খুঁজতে খুঁজতে যখন ও নিজেই হারিয়ে যাবে, তখন বললো আমাকে প্রশ্নরাম। যা পারে বলেছে। যেখানে ওই জরাসন্ধ পৌঁছাতে পারলো না, সেখানে ওই মহাপণ্ডিত কিভাবে পৌঁছাবে কে জানে। যখন মানুষের নিষ্ঠা অটল হয়, তখন নিয়তি তার পথ সরল করেই দেয় দাদা। এখান থেকে কোন পথে যাওয়া উচিত আমি বুঝতেই পারছি না। সবাই আমাকে বলেছিল যে দ্বারকাতে যে কেউ এভাবে পৌঁছতে পারে না। ওরা এটাও বলেছিল যে দ্বারকা পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। কিন্তু আমি তো ভেবেছিলাম আমি দ্বারকা অবধি নিশ্চয়ই পৌঁছবো। কিন্তু এবার আমি কি করব? কৃষ্ণর সখাকে কি ওর সাথে দেখা না করেই ফিরে যেতে হবে? না বন্ধু সুদামা, তোমার বাসনা হলো অটল, আর অনুভূতি প্রেমে পরিপূর্ণ। সেই জন্য তোমার পথ সরল করতে স্বয়ং তোমার আর আমার আরাধ্য আসবেন। আপনি আসবেন তো মহাদেব? যথা আজ্ঞা প্রভু। সত্য বলেছিলেন মহাদেব আপনি। অবশেষে শ্রীকৃষ্ণ নিজের লীলা দেখিয়ে দিলেন। মহাদেব, এখানে তো সত্যি দ্বারকায় যাওয়ার কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি আপনার ভক্ত সুদামাকে দ্বারকায় কি করে নিয়ে যাবেন? দেখতে থাকো গৌরী, এসো। শুনুন মহাশয়, আমি দ্বারকা যেতে চাই। আপনি কি দ্বারকা যাবার রাস্তা চেনেন? না ভাই, রাস্তা তো জানি না, কিন্তু আমরাও দ্বারকায় যেতে চাই। আপনারা ওখানে কি কারণে যেতে চাইছেন? দেখুন, আমরা শুনেছি যে দ্বারকাতে মহাশিবরাত্রি উপলক্ষে এক বিশাল বড় উৎসবের আয়োজন করা হয়েছে। কিন্তু আমার তো মহাদেবের প্রতি তেমন কিছু ভক্তি নেই। কিন্তু এই যে আমার প্রাণের চেয়েও প্রিয় স্ত্রী আছেন, উনি মহাদেবকে খুব ভালোবাসেন, আর সেই জন্যই আমরা সেই পরবে যোগদান করতে যাচ্ছি। চলুন একসাথে যাওয়া যাক। কিন্তু দ্বারকা যাওয়ার রাস্তাটা কোন দিকে?
হে আমার প্রাণপ্রিয়া, আমার তো মনে হচ্ছে যে মহাশিবরাত্রির যে উৎসবে যোগদান করা তোমার স্বপ্ন তা অধরাই থেকে যাবে। চলো আমরা বাড়ি ফিরে যাই। চলুন। দাঁড়ান। হ্যাঁ বলুন। আপনাদের মহাশিবরাত্রির উৎসবে যাওয়ার এতটাই যখন ইচ্ছে আছে, তাহলে আপনারা ফিরে যাবেন কেন? আমি মহাদেবের কাছে প্রার্থনা করছি, উনি আমার কথা নিশ্চয়ই শুনবেন। আচ্ছা করুন তাহলে। মহাদেব, ওরা দুজন মহাশিবরাত্রির পবিত্র পরবে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। আমি আপনার ভক্ত সুদামা নিজের সখার সাথে আর এই উৎসবে যোগ দেওয়ার জন্য অধীর। যদি আমার ভক্তি পবিত্র হয় তাহলে আপনি আমাকে পথ দেখান মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে ভাই শুনছেন? মনে হচ্ছে এদিক দিয়ে দ্বারকা যাবার কোনো রাস্তা আছে। খুঁজতে হবে, একটু এসে সাহায্য করুন না। আসুন, আপনি এদিক দেখুন, আমি ওদিক দেখছি। আসুন এইদিকে। মহাশয়। হ্যাঁ, কিছু পেলেন? হ্যাঁ, এই গাছের পিছনে একটা পথ আছে। চমৎকার ব্যাপার হলো, অদ্ভুত। মহাদেব আমার প্রার্থনা শুনেছেন, আমরা পথ খুঁজে পেয়েছি দাদা। এই চমৎকার মহাদেবের নয়, এ আপনার ভক্তির চমৎকার। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমাকে এখানেই থামতে হবে আর হয়তো ফিরেও যেতে হতে পারে, কিন্তু এবার আমার সখার সাথে দেখা হবে। এবার যখন মহাদেব নিজে পথ দেখাচ্ছেন, তখন না কেউ থেমে যাবে, না কেউ আবার ফিরে যেতে পারবে। যে কোনো বস্তুর বা প্রাণীর আকার, স্থিতি, পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন? কখনোই না। আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের। সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ জেতেন, বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন। এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন, তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সূচি চমৎকার করতে পারে। তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না। সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না, আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না। প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে, প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে, আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে। তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান, তাহলে একটু ওপর থেকে দেখুন। সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন। আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ। আপনি বুঝবেন এই সংসার, এই প্রকৃতি হলো কতটা বিশেষ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই পথ আমি কেন দেখতে পেলাম না? আমি আর কি বলবো, আমি কিছু বললে আপনার খারাপ লেগে যাবে। আমি তো আগেই বলেছি, আপনার বন্ধুর সমস্ত আয়োজনই হলো খুবই বিচিত্র। কৃষ্ণ 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 কৃষ্ণ